মিনাসান কনিচুয়া। আজকে লেসন 10 এর কিছু ভোকাবুলারি নিয়ে আলোচনা করব। এখানে আমরা সর্বপ্রথম যে ওয়ার্ডটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে কোন বেনি। এই কোন বেনি শব্দটির অর্থ হচ্ছে কনভিনিয়েন্স স্টোর। মূলত আজকে যে ক্লাসটি সাজানো হয়েছে এগুলো লেসন 10 এর কিছু কঠিন ভোকাবুলারি দিয়ে সাজানো হয়েছে। প্রত্যেকটি ক্লাসেই এমন কিছু ওয়ার্ড সিলেকশন করা হয় যেই ওয়ার্ডগুলো মনে রাখতে অনেক কষ্ট হয়, এমন কিছু ওয়ার্ড দিয়ে ক্লাসটি মূলত সাজানো হয়। আজকেও ঠিক একইভাবে এই ওয়ার্ডগুলো দিয়ে সাজানো হয়েছে। তবে প্রত্যেকটা লেসনেরই কিন্তু প্রত্যেকটা ওয়ার্ড দিয়ে কিন্তু ক্লাস সাজানো হবে না, কারণ একটি লেসনে যদি 40টি ওয়ার্ড থাকে তাহলে 40টি ওয়ার্ডই কিন্তু কঠিন না, ওইটির মধ্যে হয়তো বা 15-20টি ওয়ার্ড কঠিন। সেই 15-20টি কঠিন ওয়ার্ড দিয়েই কিন্তু ক্লাসটি সাজানো হয় যেন তোমরা খুব সহজেই মনে রাখতে পারো। কারণ আমরা যখন কোনো লেসনের ভোকাবুলারি পড়ি ঠিক তারপরেই কিন্তু আমরা ভুলে যাই, আর সেই কারণে কিন্তু এই ক্লাসগুলো তৈরি করা, যেন এই ক্লাসগুলো এত ইন্টারেস্টিং ওয়েতে তৈরি করা হচ্ছে যেন তোমরা কখনোই না ভুলো, এমনভাবে ক্লাসটি তৈরি করা হচ্ছে। এবং এই ওয়ার্ডগুলো দিয়ে আমরা মনে রাখার জন্য কিছু টেকনিক অবলম্বন করব। যেমন এখানে ছিল কোন বেনি। এই কোন বেনি শব্দটির অর্থ হচ্ছে কনভিনিয়েন্স স্টোর। এটি আমরা এইভাবে মনে রাখতে পারি। বেনি, এই বেনি শব্দটি কিন্তু আমরা যারা বিশেষ করে যারা মহিলা তারা কিন্তু চুলে বেনি করে, সেই বেনি দিয়ে কিন্তু আমরা কোন বেনি মনে রাখতে পারি, বলতে পারি কোন বেনি এইভাবে। তার মানে হচ্ছে এই কোন বেনি শব্দটির অর্থ হচ্ছে কনভিনিয়েন্স স্টোর। ঠিক একইভাবে আমি যদি পরবর্তী ওয়ার্ডটি দেখি, এটি হচ্ছে সীতা। এই সীতা শব্দটির অর্থ হচ্ছে আন্ডার, বিলো, বিনেট। তবে এখানে আরেকটি বিষয় উল্লেখযোগ্য, এখানে যেই ভোকাবুলারি সাজানো হয়েছে এটি কিন্তু লেসন 10 এর ভোকাবুলারি যেভাবে সাজানো হয়েছে সেভাবে সাজানো হয়নি। কারণ সেখানে যেমন এখানে আছে সীতা, তারপরে হচ্ছে উয়ে। সর্বপ্রথম আছে উয়ে। এই উয়ে শব্দটির অর্থ হচ্ছে অন, অ্যাবভ, ওভার। ঠিক এটির নিচে আছে সীতা, অর্থ হচ্ছে আন্ডার, বিলো, বিনেথ, মানে পাশাপাশি শব্দ ব্যবহার করা হয়েছে, যেমন উপরে, নিচে। ঠিক এখানে কিন্তু তার ব্যতিক্রমভাবে সাজানো হয়েছে, একটি কারণ যেন আমরা মনে রাখতে পারি, যেন খুব সহজেই না ভুলে যাই। তার মানে আমরা এখানে সীতা, এই সীতা শব্দটির অর্থ হচ্ছে আন্ডার, বিলো, বিনেথ। তারপরে দেখতে পাচ্ছি অশিরো। এই অশিরো শব্দটির অর্থ হচ্ছে রাইট সাইড। তারপরে আমরা এখানে আরেকটি আরো একটি ওয়ার্ড দেখতে পাচ্ছি, এটা হচ্ছে অশিরো। এই অশিরো শব্দটির অর্থ হচ্ছে ব্যাক বা বিহাইন্ড। ঠিক এই অশিরোর বিপরীত শব্দটির অর্থ হচ্ছে কিন্তু মায়ে, এটি নিচে আছে, এটি নিয়ে পরে কথা বলবো। তারপরে দেখতে পাচ্ছি উয়ে। এই উয়ে নিয়ে আগে আলোচনা করা হয়েছে। উয়ে শব্দটির অর্থ হচ্ছে অন, অ্যাবভ, ওভার। তবে আমরা প্রত্যেকটি ওয়ার্ড দিয়ে বাংলায় এমন কোনো একটি কিছুর কথা মনে রাখার চেষ্টা করব যেন এই শব্দগুলো যেন আর পরবর্তীতে না ভুলি। এখানে যে শব্দগুলো আছে প্রত্যেকটি শব্দ দিয়ে কিন্তু আমার মনে রাখার মতো এমন ওয়ার্ড, বাংলা ওয়ার্ড কিন্তু এখন ইতিমধ্যে মনে পড়ছে না বা ওইভাবে তৈরি করা সম্ভব হচ্ছে না। শুধু যেগুলো মনে পড়ছে ওইগুলো দিয়ে একটি টেকনিক অবলম্বন করার চেষ্টা করছি এবং তোমরা তোমাদের মতো করে এই ওয়ার্ডগুলো মনে রাখবে। তার মানে এখানে আমরা উয়ে পড়লাম। হ্যাঁ, উয়ে শব্দটির অর্থ হচ্ছে অন, অ্যাবভ, ওভার। ঠিক একইভাবে আমরা নিচের অর্থটি যদি দেখি, এটা হচ্ছে মিগি। এই মিগি শব্দটির অর্থ হচ্ছে রাইট সাইড। আর মিগির অল্টারনেটিভ, মিগির বিপরীত শব্দ হচ্ছে হিদারি। এই হিদারি অর্থ হচ্ছে লেফট সাইড। তার মানে এই মিগি শব্দটির অর্থ হচ্ছে রাইট সাইড। আমরা যখন কোনো কিছুর রাইট দিকে নির্দেশ করব সেই ক্ষেত্রে
মিগি ব্যবহার করব, মানে হচ্ছে ডান দিকে। তারপরে হচ্ছে মায়ে। এই মায়ের পড়ার আগে কিন্তু আমরা উশিরও পড়েছি। উশিরও পড়েছি হচ্ছে ব্যাক অথবা বিহাইন্ড। ঠিক এটির বিপরীত হচ্ছে মায়ে। মায়ে শব্দটির অর্থ হচ্ছে ফ্রন্ট অথবা বিফোর, মানে সামনে। এই মায়ে শব্দটি আমরা মা দিয়ে মনে রাখতে পারি, যেমন মায়ে। আর তারপরে আছে হচ্ছে সোতো। এই সোতো শব্দটির অর্থ হচ্ছে আউটসাইড, মানে আমরা এইভাবে মনে রাখতে পারি সোতো, মানে আমরা অনেক সময় বলি না সোতো, এইভাবে। হ্যাঁ, তারপর আমি এই কলমে দেখতে পাচ্ছি হিদারি। এই হিদারি শব্দটির অর্থ হচ্ছে লেফট সাইড। ঠিক এটার বিপরীত শব্দ আগে পড়ে হচ্ছে মিগি। মিগি অর্থ হচ্ছে রাইট সাইড। আর এই হিদারি শব্দটির অর্থ হচ্ছে কি লেফট সাইড। তার মানে এটির বিপরীত শব্দ, কিন্তু এখানে আলাদা আলাদাভাবে ডিজাইন করা হয়েছে। তারপরে এখানে দেখতে পাচ্ছি নাকা। এই নাকা শব্দটির অর্থ হচ্ছে ইন বা ইনসাইড। এটিও কিন্তু প্রিপোজিশন হিসাবে ব্যবহার করা হয়েছে। আমরা এখানে যেই শব্দগুলো দেখতে পাচ্ছি, যেমন উয়ে, সীতা, এগুলো কিন্তু ইংরেজিতে কিন্তু এগুলো প্রিপোজিশন হিসাবে ব্যবহার করা হয়। ঠিক জাপানিজে এরকম কিছু ওয়ার্ড আছে প্রিপোজিশন, যেগুলোর অর্থ হচ্ছে, যেমন নাকা অর্থ ইন বা ইনসাইড, মানে ভিতরে বোঝানোর ক্ষেত্রে এই ওয়ার্ডগুলো ব্যবহার করা হয়। তারপরে এখানে দেখতে পাচ্ছি এই ওয়ার্ডটি হচ্ছে আইদা। এই আইদা শব্দটির অর্থ হচ্ছে বিটুইন বা অ্যামং। ইংরেজিতে যদিও দুটি অর্থ আছে। বিটুইন শব্দটির অর্থ হচ্ছে দুইজনের মধ্যে, এবং অ্যামং শব্দটির অর্থ হচ্ছে অনেকের মধ্যে। তবে এখানে আইদা শব্দটির অর্থ বিটুইন এবং অ্যামং দুইটি অর্থই বোঝানো হয়ে থাকে। তাহলে আমরা এখানে আইদা শব্দটির অর্থ হচ্ছে পাচ্ছি বিটুইন এবং অ্যামং। তারপরে নিচের ওয়ার্ডটি যদি দেখি, এখানে আছে চিকাকু। হ্যাঁ, এই চিকাকু শব্দটি আমরা মনে রাখতে পারি চিকা দিয়ে। চিকা কিন্তু অনেক সময় ঘরে ঢুকে যায়, কাছে চলে আসে, নিয়ার বা ভিসিনিটি। এবং তার পরবর্তী ওয়ার্ডটি দেখতে পাচ্ছি তো নারী। তো নারী অর্থ হচ্ছে নেক্সট বা নেক্সট ডোর। এই তো নারী শব্দটি আমরা মনে রাখতে পারি নারী দিয়ে, তো নারী, এরকম। এবং এখানে সর্বশেষ যে ওয়ার্ডটা আছে ইয়ানাদো। এই ইয়ানাদো শব্দটির অর্থ হচ্ছে অ্যান্ড সো অন, মানে ইত্যাদি, এরকম অর্থে ব্যবহার করা হয়। এখানে আমরা ইয়া দিয়া, যেমন ইয়াসিন একটি নাম ব্যবহার করতে পারি। এটি কিন্তু ইয়া হচ্ছে একটি আরবি বর্ণমালা। ঠিক ইয়া কিন্তু আমরা একজনের নাম হিসাবে এখানে ব্যবহার করতে পারি। আর হচ্ছে নাদো। এই নাদো জাস্ট আমরা মনে রাখার জন্য এইভাবে ব্যবহার করতে পারি, যেমন হাঁস মুরগির বিষ্ঠা, অথবা যখন মলত্যাগ করা হয় এমন একটি, যেমন ইয়াকে বলা হচ্ছে ইয়ানাদো। হ্যাঁ, তো এইভাবে আমরা মনে রাখতে পারি। আর এই ইয়ানাদো শব্দটির অর্থ কি অ্যান্ড সো অন, ইত্যাদি। অর্থের দিক দিয়ে কিন্তু এখানে কোনো মিল নেই, তবে মনে রাখার জন্য আমি এই টেকনিকগুলো কিন্তু অবলম্বন করছি। এবং এখানে এমন কিছু ওয়ার্ড আছে যেই ওয়ার্ড দিয়ে কিন্তু এরকম শর্টকাট কোনো পদ্ধতি মনে রাখার মতো এই মুহূর্তে আমার মনে নেই বা জানা নেই। তো তোমরা যারা এইভাবে আমি যেভাবে বললাম এইভাবে শব্দগুলো মনে রাখার জন্য বিভিন্ন টেকনিক অবলম্বন করতে পারো। আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।